এক বিএনপি নেতা খুন হওয়ার পর যশোরের অভয়নগর উপজেলায় ১৩টি হিন্দু পরিবারের অন্তত ২০টি ঘরে আগুন দেওয়া হয়েছে। জীবন ধারণের জন্য প্রাণ ছাড়া কিছুই আর অবশিষ্ট নেই ভবদহ জলাবদ্ধ এলাকার এ পরিবারগুলোর। ঘটনার ৬ দিন পরও ডহর মসিহাটি গ্রামের বাড়েদাপাড়ার মানুষদের মধ্যে বিরাজ করছে ভয় আর আতঙ্ক। গত বৃহস্পতিবার রাতে বাড়েদাপাড়ার মিন্টু বিশ্বাসের বাড়িতে খুন হন মাছের ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম। তিনি নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি ছিলেন। তার পরিবারের দাবি, সেদিন মাছের ঘের ইজারা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়। তারপরই তার শতাধিক অনুসারী হিন্দু অধ্যুষিত গ্রামটিতে তাণ্ডব চালায়। সেখানে মূলত মতুয়া সম্প্রদায়ের বাস। সেদিন মতুয়া সম্প্রদায়ের একটি অনুষ্ঠানও চলছিল। ৫ শতাধিক লোকের খাবারের আয়োজন করা হয়েছিল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা কেউ কিছু বলতে পারবো না। আমরা ওই অনুষ্ঠান বাড়ি ছিলাম, ৮০০ লোকের রান্না বাড়া ফিরে আসে, ৩ কড়াই আলুর তরকারি নামালি হয়ে যেত। এই সময় একটা ছেলে আসে ওই সেই বিরামের বাড়ি দিয়ে কষ্ট কি বাইক মেরি আমরা তোমরা ওই অনুষ্ঠান করতেছো করাচ্ছি এই যে কলি ছেলে বলে নিহব দৌড়। কোনো পুরুষ ছেলেও ছিল না কোনো জায়গায়, মহিলারা যোগ্য যারা আইলো দল তারাও আমাকে বাড়ি ঘুরিয়ে দিল। তাকেও ওইবারে আমি কাছে কি মানে ওরা অনুষ্ঠানে আসে, তাই কলি আমার এখান থেকে মারতে মারতে ওই রাস্তায় নিয়ে আত্মারটা ফুলবে নেরা আসে বাড়ি দিল। তো আমার কয়েকটা নাকি মরিয়া যেতাম, তা এই বাড়িটা না দিল আর এই পাশে এই যে হলেছে বাড়ির যজ্ঞর অনুষ্ঠান ছিল, সেই জায়গায় আমরা দুপুরে খাইয়ে টুয়ে ওই যজ্ঞর অনুষ্ঠানে আসে রান্না বাড়া করছিলাম। এবার করতে লাগলি এইবার দেখতেছি মারধর করতে করতে যাচ্ছে। এইবার মারধর করতে করতে গেলে আমরা ওই গেরের ঘরে চলে গেছি, ওরা গুটা ঘাটা করতেছে। এবার আসে এই খুন্তি নিয়ে মারতেছে, বইটে নিয়ে মারতেছে। এ পরিবারগুলো এখনও আতঙ্কের মধ্যে রয়েছে। ঘটনার রাত থেকে বিদ্যুৎ নেই বাড়িগুলোতে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের উৎকণ্ঠা আরও বেড়েছে। হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ওরা যেদিনকে আগুন দিল, সেই আগুনকে কেন্দ্র করে এখনো পর্যন্ত প্রত্যেকটা মানুষই আতঙ্কিত আছে। আসলে মহিলারা রাত্রেবেলা আপনি আসলে দেখতে পাবেন যে ৭টার উপরে কোনো একটা লোকও এই এলাকায় থাকে না। এখনো পর্যন্ত এই এলাকা বা পাশের এলাকার বা পাশের গ্রামের কোনো পুরুষ মানুষ রাত্রেবেলাতে থাকতে পারতেছে না। ইনারা তো দোষ করেনি, দোষ করেছে যারা মারেছে, যারা মার্ডার করেছে তাদের দরুদ। কিন্তু এই যে সাধারণ জনগণের যে সাজা হয়েছে, এটা এই যে একটা কিছু কিছু মানুষের সব শেষ। আগুনের হাত থেকে রক্ষা পায়নি ছোট্ট শিশুর পোশাক বা খেলনাও। সর্বস্ব হারানো মানুষগুলোর চোখে মুখে এখন ঘোর অনিশ্চয়তা। কেউ কেউ ক্ষুদ্র পরিসরে এগিয়ে এসেছেন তাদের সাহায্যের জন্য। এই বাচ্চাটা ছোট একটা বাচ্চা, তার আছে পরনে জন্য কোনো জামা কাপড় নেই, টাকা পয়সা নেই, কিছু নেই। এই বাচ্চাটা কান্না করতেছে, আমার সব জামা কাপড় নষ্ট হয়ে গেছে। আমি এখন কি খাই দেবো এরকম